স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। মৌলভীবাজারের কুলাউড়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে পড়ে দুই ভাই বোনের মৃত্যু ঘটেছে। হাবিবা এবং হাসান নামে 4 বছর এবং 2 বছর বয়স্ক দুই শিশুর মৃত্যু ঘটেছে এই সেপটিক ট্যাঙ্কে পড়ে। রবিবার সকালে উপজেলার তিলাগাঁও ইউনিয়নের হাজিপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ওই দুই শিশু হাজিপুর গ্রামের দিনমজুর জাহাঙ্গীর মিয়ার সন্তান বলে জানা গিয়েছে। পরিবারের বরাত দিয়ে জানা যায় এবং কুলাউড়া থানার এসআই নিশ্চিত করেছেন জাহাঙ্গীর মিয়ার বসত ঘরের পেছনে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক রয়েছে। সম্প্রতি ট্যাঙ্কের অধিকাংশ আশপাশের মাটি দেবে গিয়েছে বৃষ্টির কারণে এবং রবিবার সকাল 9টার দিকে হাসান ও হাবিবা ট্যাঙ্কের পাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে হাবিবা ট্যাঙ্কের ভিতর পড়ে যায় এবং বোনকে বাঁচাতে হাসানও ট্যাঙ্ক থেকে বাঁচানোর চেষ্টা করে, তবে সেও ট্যাঙ্কের ভিতর পড়ে গিয়ে দুজনে মৃত্যুবরণ করে। এদিকে স্বজনরা ট্যাঙ্ক থেকে মৃত অবস্থায় হাসান এবং হাবিবার লাশ উদ্ধার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক এবং আব্দুল মালিক জানিয়েছেন দুই সন্তানকে হারিয়ে জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম। কুলাউড়া থানার উপপরিদর্শক রতন চন্দ্র দেবনাথ বলেছেন, কোনো অভিযোগ না থাকায় লাশ দুটো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ময়নাতদন্ত ছাড়াই। তবে দিনমজুর জাহাঙ্গীরের পরিবারে এখন শোকের মাতম চলছে দুই সন্তানকে হারিয়ে। প্রথমে হাবিবা ট্যাঙ্কের ভিতর পড়ে গিয়েছিল, তারপরে 2 বছর বয়স্ক হাবিবাকে বাঁচাতে গিয়ে তার ভাই 4 বছর বয়সের হাসানও ট্যাঙ্কে পড়ে যায় এবং মৃত্যুবরণ করে। এদিকে সুনামগঞ্জের নৌকাডুবিতে 3 ভাই বোনের প্রাণহানি ঘটেছে। সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে একই পরিবারের 3 ভাই বোনের মৃত্যু হয়েছে নৌকাডুবিতে। নিহতরা হলেন মাঝবাড়ির সোহেল মিয়ার মেয়ে ফারজানা মারজানা এবং ছেলে রবিন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা 2টার দিকে ফারজানা মারজানা এবং রবিন নিজ বসত ঘর থেকে ছোট ডিঙি নৌকা নিয়ে বের হয়েছিল। তাদের বাড়ি রাস্তার পানিতে ডুবে যাওয়ায় সিলেট সুনামগঞ্জ সড়কে উঠতে যাচ্ছিল নৌকা নিয়ে তারা। এ সময় মধ্যবর্তী ডোবা পার হতে গিয়ে ঝড় বৃষ্টির কবলে পড়ে তারা এবং তাদের প্রচন্ড ঝড়ের মধ্যে তাদের নৌকাটি ডুবে যায় এবং 3 ভাই বোন নিখোঁজ হয়। স্থানীয়রা খোঁজাখুঁজির পর প্রায় 1 ঘন্টা পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে বাকি 2 ভাই বোনের লাশও উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন চৌধুরী এবং 3টি লাশই উদ্ধার করা গিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।